নমস্কার বন্ধুরা, টুম্পা ভ্যারাইটিস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আজ আমি বানাবো বিশুদ্ধ নারকেল তেল। তো শুকিয়ে যাওয়া, ফাঙ্গাস লেগে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া নারকেল থেকে কিভাবে খুব সহজেই বাড়িতে নারকেল তেল তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, সমস্ত নারকেল আমি ভেঙে নিয়েছি। এবার আমি নারকেলগুলো একটা বালতির মধ্যে জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রেখে দেব। তো ফিরে আসছি বন্ধুরা পরের দিন সকালবেলা হয়ে গেছে। ওভারনাইট জলের মধ্যে ভিজিয়ে রাখা নারকেলগুলো একেবারে তাজা হয়ে গেছে। এবার আমি এই নারকেলগুলো একটা কুড়ুনির সাহায্যে কুড়িয়ে নেব। তো বন্ধুরা, আমি সমস্ত নারকেল এরকম একটা কুড়ুনির সাহায্যে কুড়ে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও করে নিতে পারেন। তো দেখুন, এবার নারকেলটা আমি কুড়িয়ে নিই। সমস্ত নারকেল আমার কুড়ানো হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি অল্প অল্প করে নারকেল কোড়ানো নিয়ে আমি জল দিয়ে গ্রাইন্ড করে নেব। নারকেল আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার আমি এরকম একটা ছাঁকনি নিয়েছি। এই ছাঁকনির মধ্যে আমি সুতির কাপড় দিয়ে নারকেলের দুধটা বের করে নেব। এইভাবে আমি চেপে চেপে দুধটা বের করে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত নারকেলের দুধ আমার বের করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই নারকেলের দুধটা 2-3 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখানে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তো আমার 3-4 ঘন্টা হয়ে গেছে। নর্মাল ফ্রিজে আমি যে নারকেলের দুধটা রেখেছিলাম সেই দুধটা আমি এবার বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার ক্রিমের অংশ একেবারে জমে গেছে আর জলটা নিচে রয়ে গেছে। এইবার আমি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব। দেখুন বন্ধুরা, জলটা কিন্তু আস্তে আস্তে উপর দিকে ভেসে যাচ্ছে। এবার আমি এই ক্রিমটা আস্তে আস্তে তুলে নেব। এই ক্রিম তোলার সময় অল্প জল উঠে গেলেও কোনো অসুবিধা হবে না। যখন আমি এই ক্রিমটা গ্যাসের চুলায় ফুটতে দেব তখন জল শুকিয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি গ্যাসের চুলায় সমস্ত ক্রিম বসিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেম হাই রেখে ফুটতে দেব। কিছুটা জাল দেবার পর কোকোনাট বাটার ফুটতে শুরু করেছে। এবার আমি গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। এবার আমি ঢাকনা খুলে 2-3 মিনিট পর পর আমি নাড়তে থাকবো। নারকেলের ব্যাটার যখন থকথকে ভাব হয়ে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে নাড়তে থাকবো। দেখুন, বাটার থেকে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খাকড়িগুলো আমার লাল লাল মতো হয়ে এসছে, মানে নারকেল তেল আমার অনেকটা হয়ে এসছে। নারকেলের তেল আমার হয়ে গেছে। এখানে আমি মোট 8টা নারকেল তেল বানিয়েছি। আমার পুরো তেলটা হতে টাইম লেগেছে 1 ঘন্টা।
এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে তেলটা কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব। তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই তেলটা একটা ছাঁকনির মধ্যে আমি এই সাদা কাপড় দিয়ে আমি ছেঁকে নেব। এবার আমি তেলটা এইভাবে চেপে চেপে বের করে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে 6টা নারকেলের মধ্যে আমার 500 গ্রামের মতো তেল হয়েছে। এবার আমি এই তেলটা একটা জারের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলটি ইউটিউব বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এইভাবে বিশুদ্ধ নারকেল তেল আপনারা বাড়িতে বানিয়ে 1 বছরের মতো রেখে দিতে পারেন। তো ভিডিওটা আমি আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।